মস্কোর ব্যস্ত শহরে বাহ্যিকভাবে এটি আর 10টা ক্যাফের মতোই। বাতাসে কফির ঘ্রাণ, সুস্বাদু খাবার ও উষ্ণ পরিবেশ, কিন্তু ডিফারেন্ট গ্রেইনস আলাদা পরিচিতি পেয়েছে সেখানে কর্মরত মানুষের জন্য, বিশেষভাবে অটিজম সহ নিউরো ডেভেলপমেন্টাল অবস্থায় থাকা মানুষদের কর্মসংস্থানের মাধ্যমে। বর্তমানে এখানে কাজ করছেন 20 জনের বেশি কর্মী। পাশাপাশি আরও অনেকে এখানে প্রশিক্ষণ নেন, কর্মশালায় অংশ নেন এবং মূল শ্রমবাজারে কাজ পাওয়ার প্রস্তুতি নেন। ক্যাফেটির প্রতিষ্ঠাতা ইউলিয়া ভলোদিনা বলছেন, এই কর্মীরা কাজ শিখতে সময় নিলেও তাদের আলাদা শক্তি রয়েছে। নির্দেশনা নিখুঁতভাবে অনুসরণ করার ক্ষমতা এবং অতিথিদের প্রতি স্বাভাবিক সহমর্মিতা তাদের বড় সম্পদ। তার ভাষায়, কাজ করার সুযোগই তাদের কাছে সবচেয়ে মূল্যবান। এতে তারা নিজেদের প্রয়োজনীয় ও গুরুত্বপূর্ণ মনে করে। মানসিক ব্যাধিযুক্ত ব্যক্তিরা, বিশেষ করে অটিজমের সমস্যা যাদের, তারা খুব সুগঠিত হয়। তারা কঠোরভাবে তাদের দায়িত্ব পালন করতে পারে। তারা কখনোই এমন কিছু করে না যা আপনি তাদের করতে বলেননি। কাজের প্রতি তারা সৎ এবং ক্রেতাদের প্রতি বন্ধুসুলভ। প্রকল্পটির সামাজিক দিকটিও গুরুত্ব পাচ্ছে। কর্মীরা এখানে একা নয়, দলবদ্ধভাবে কাজ করেন। এতে তৈরি হচ্ছে বন্ধুত্ব ও পারস্পরিক সম্পর্ক। তারা বলেন, একসঙ্গে কাজ করলে মন শান্ত থাকে, আত্মবিশ্বাস বাড়ে এবং নিজেকে আরও সক্রিয় মনে হয়। শুরুর দিকে গ্রাহকদের প্রতিক্রিয়া নিয়ে শঙ্কা ছিল বলে জানান ভলোদিনা। আশঙ্কা ছিল কেউ হয়তো খারাপ আচরণ করতে পারেন। বাস্তবে তা হয়নি। 3 বছরে ক্যাফেটিতে এসেছেন 1 লাখের বেশি অতিথি। ইয়ানডেক্স ম্যাপে ক্যাফেটির রেটিং 4.7। বেশিরভাগ প্রশংসা এসেছে কর্মীদের আন্তরিকতা ও আচরণ নিয়ে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।